নমস্কার, কেমন আছেন বন্ধুরা? সমৃদ্ধির খুলসুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল প্রিয় বন্ধুদেরকে গুড মর্নিং জানাই। গুড মর্নিং জানিয়ে ছোট্ট ব্লগটি শুরু করছি। বেশ কয়েকদিন ধরে গরম পড়ছে, আর গরমের চোটে আমরা সবাই ফ্যামিলির সবাই সাফার করছি। এই দেখো, হাতে ছাতা নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর সকালটা মনে হচ্ছে যেন দুপুর 12টা থেকে দুপুর 2-3টে বাজে। এই অতিরিক্ত গরমে ছাতা ছাড়া চলাই দুষ্কর। আর এই গরমের সময় চোখ মুখের অবস্থা দেখো কেমন হয়ে যাচ্ছে বন্ধুরা। আর আমরা ফ্যামিলির সবাই মিলে সাফার করছি আর খুবই অসুস্থ হয়ে যাচ্ছি। আর অসুস্থ হওয়ার কারণটা কি আজকের জানাবো আমার এই ছোট্ট ব্লগে। তো দেখতে থাকো বন্ধুরা, একদমই স্কিপ করো না। তো ছাতা মাথায় চলেছি এগিয়ে একটু বাজার দোকান করতে। তো সকাল সকাল বাজার দোকান করে চলে এসেছি। আর এদিকে দেখো ম্যাম চলে এসেছে সঙ্গীতের পড়ানোর জন্য। দুপুর বাজে 12টা। আর সঙ্গীত এই গরমে অসুস্থ হয়ে পড়ছে, কারণ একটাই, সেই কারণটা আজকের ব্লগে আমি জানাবো। ওই দেখো বেচারা সঙ্গীত শুধু জল খেয়ে যাচ্ছে। আমি ওকে একটু ওআরএসের জল দিলাম, আর ওর ম্যাম ওর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে করুণ চোখে। আর এদিকে প্রজেক্টও তৈরি করছে। এই গরমে কত প্রজেক্ট দিয়েছে, আর ম্যাম আমাকে দেখাচ্ছে কেমন হয়েছে দেখো। তো আমি বললাম খুব সুন্দর। তো ও প্রজেক্ট তৈরি করছে এদিকে ম্যাম আর সঙ্গীত মিলে। আর এদিকে দেখো মাম্মাম বেচারা কি করছে, মুড়ির একটা পাত্র নিয়েছে, নিয়ে বসে পড়েছে এই গরমে। আর এই গরমে বেচারা সমৃদ্ধি ও কি করবে। দুই ভাই বোন আমাকে কি বলবো, একবার বলছে মাথা ব্যথা করছে, একবার কান্নাকাটি করছে। মানে আমি দুজনকে নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি। কি করব, একা মানুষ। তো চলো, তো ফ্যামিলির 4জনে সাফার করছি এই গরমে। তো গরমে সাফার করার কারণটা কি সেটাই তো ভাবছো। তো কারণটা একটাই, সেটাই জানাচ্ছি আমার এই ছোট্ট ব্লগে। ততক্ষণ মাম্মাম কার্টুন দেখছে, আর আমরা চলে যাই কারণটা কি সেটাই জানানোর জন্য। এই দেখো কারণ হচ্ছে এটাই। এটা মানে আপনারা বুঝতে পারছেন না। ওই দেখো বিগত মানে কি বলবো 10 থেকে 15 দিন হলো এসির সমস্যা হচ্ছে। আর এই এসির কারণে সঙ্গীত, সমৃদ্ধি, আমি, সঙ্গীতের বাবা সবাই অসুস্থ হয়ে যাচ্ছি। আর এসির অবস্থাটা দেখো, মানে দেখে বুঝতে পারছো, মানে এত মাত্রায় খারাপ হয়ে পড়ে আছে। আর এই অতিরিক্ত গরমে এই এসিটা খারাপ হচ্ছে বারবার। আর কি বলবো বন্ধুরা। এরপর সন্ধেবেলায় দেখো মাম্মাম দাদাকে ডিস্টার্ব করছে পড়াশোনায়, আর দাদাও ওর সাথে একটু খেলতে বসে গেছে। পড়াশোনায় মন নেই, কারণ এসিটা বাড়িতে খারাপ হয়ে আছে, আর ওর পড়তে মন নেই, ও বারবার অসুস্থ হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো সমৃদ্ধি শুধু দাদার সাথে দুষ্টুমি শুরু করে দিয়েছে, আর মজাও করছে। আর ও পড়াশোনা একদমই করতে চাইছে না, দেখছো বারবার রেগে যাচ্ছে আর ডিস্টার্ব করছে। আর এদিকে সমৃদ্ধি খুশি খুশি মনে, মানে ওর খুবই খুশি দাদার পেছনে লাগার জন্য। আর চলো বন্ধুরা, আজকে দেখাই মাম্মাম আর সমৃদ্ধি তো দুষ্টুমি শুরু করেছে, আর এদিকে সন্ধ্যাবেলায় কে চলে এসেছে সেটা দেখাবো। তো মাম্মাম অনেকক্ষণ ধরে দাদাকে ডিস্টার্ব করছে পড়াশোনায়, আর এদিকে চলে এসেছে এসি সারানোর লোক। হ্যাঁ, তো বিগত সপ্তাহখানেক ধরে এসিটা খারাপ হয়ে পড়ে রয়েছে। ভাবছো এসি খারাপ হয়েছে, তো সারানোর তো অনেক লোক আছে। তো লোক তো অনেক আছে, কিন্তু এসিটা আরও খারাপ হয়ে গেছে। বিগত 1 মাস আগে খারাপ হয়েছিল, তখন অন্য লোকদেরকে দিয়ে আমরা এসিটা সার্ভিসিং করিয়েছিলাম, আর তারপর থেকে বারবার ডিস্টার্ব করছে। এরপর আমাদের বিশ্বস্ত লোক ওনাকে দিয়ে এসিটাকে সার্ভিসিং করতে নিয়ে এসেছি। আর উনি ছিল ভোটের জন্য দেশের বাড়িতে গিয়েছিল, তাই এসিটা সারাতে আমাদের দেরি হয়ে গেছে। আর সেই কারণে সঙ্গীত আর সমৃদ্ধি আর আমরা ফ্যামিলির সবাই মিলে সাফার করছি আর অসুস্থ হয়ে যাচ্ছি। তো যারা যারা আমাদের মতো এরকমভাবে এসির জন্য সাফার করছো বন্ধুরা, একটাই কথা বলবো, শুধু এসিতে থাকলে হবে না, পাখার সাথেও অভ্যস্ত করতে হবে। কারণ কোন সময় কীভাবে কী ক্ষতি হয়ে যেতে পারে কেউ বলতে পারে না।
তাই দুটো জিনিসের সাথে অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে। তো সঙ্গীত তো চলতে পারছে না, এসিতে থেকে থেকে এমন হয়ে গেছে যে ও বারবার অসুস্থ হয়ে যাচ্ছে। তো অবশেষে এসিটা সারানো হলো, আর আজকের মনে হচ্ছে সঙ্গীত একটু সুস্থ ফিল করবে। তো আজকের এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আজকের মতো টাটা।